বাংলাদেশের আগামীর রাজনীতিতে যে মেরুকরণ চলছে সেখানে আমাদের স্পষ্ট বক্তব্য হলো বাংলাদেশ খেলাফত মজলিসের মূল লক্ষ্য এবং তার রাজনৈতিক দর্শন হলো বাংলাদেশে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য ইসলামী হুকুমত কায়েম করার লক্ষ্যে বাংলাদেশ খেলাফত মজলিস তার রাজনৈতিক কর্মসূচি গ্রহণ করবে এবং সেই পথেই বাংলাদেশ খেলাফত মজলিস অব্যাহতভাবে তার পথ চলবে। বাংলাদেশ খেলাফত মজলিস সেই জন্য সারা দেশের প্রতিটি সংসদীয় আসনে নিজের প্রার্থী প্রদান করবার সম্পূর্ণ প্রস্তুতি গ্রহণ করেছে এবং আমরা আশা করছি যে যদি প্রয়োজন হয় বাংলাদেশের সকল আসন থেকেই বাংলাদেশ খেলাফত মজলিসের প্রতীক রিকশা প্রতীক নিয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত প্রার্থীগণ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে ইনশাআল্লাহ। বাকি যদি প্রয়োজন হয় তাহলে বৃহত্তর কোনো জোট, কোনো অ্যালায়েন্স অথবা নির্বাচনী সমঝোতার মাধ্যমেও বাংলাদেশ খেলাফত মজলিস যদি মনে করে ইসলাম এবং দেশের স্বার্থ অধিকতর রক্ষা হবে তাহলে সেই চিন্তাও বাংলাদেশ খেলাফত মজলিসের রয়েছে। বাংলাদেশ খেলাফত মজলিস এখানে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের একটা জোরালো দাবি হলো যে আগামীর নির্বাচনের বিষয়ে অমীমাংসিত যেই বিষয়গুলো রয়েছে, যে বিষয়গুলোর উপর আমাদের রাজনৈতিক সিদ্ধান্ত নির্ভরশীল, সেই জায়গাগুলো দ্রুত সিদ্ধান্ত নিয়ে জাতির সামনে বিষয়গুলোকে স্পষ্ট করা আশু প্রয়োজন। যেমন বর্তমানে জাতীয় ঐক্যমত্য কমিশন এবং সেই কমিশনের গঠিত হওয়ার আগ থেকে যে সংস্কার কার্যক্রম চলমান রয়েছে, সেই সংস্কার কার্যক্রমের মধ্যে অন্যতম একটা বিষয় হলো যে কয় কক্ষ বিশিষ্ট সংসদ হবে। এখানে খুব জোরালোভাবে ইতিমধ্যে জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রতিনিধিত্বকারী সকল দল এই ব্যাপারে একমত হয়েছে মর্মে আমরা সংবাদ দেখেছি যে সেটা হলো বাংলাদেশে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ হবে। সেখানে উচ্চ কক্ষ একটা থাকবে, বর্তমান সংসদ নিম্ন কক্ষ হিসেবে দায়িত্ব পালন করবে। সেই জায়গায় উচ্চ কক্ষের সদস্য কতজন থাকবে সেটাও মোটামুটি ঐক্যমত্য হয়ে গিয়েছে ইতিমধ্যে, কিন্তু সেই উচ্চ কক্ষ কিভাবে নির্বাচিত হবে, উচ্চ কক্ষের সদস্যবর্গ, নিম্ন কক্ষ কিভাবে নির্বাচিত হবে, এই বিষয়গুলো এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত গৃহীত হয়নি। এখন উচ্চ কক্ষেও যদি আনুপাতিক হারে, যেটা বাংলাদেশ খেলাফত মজলিস তার প্রস্তাবনায় সুস্পষ্টভাবে উল্লেখ করেছে যে আমরা বর্তমান বিরাজমান নির্বাচন ব্যবস্থার মধ্যে পিয়ার সিস্টেম তথা আনুপাতিক হারের যে প্রস্তাবনা, দুটোর মধ্যে একটি কম্বিনেশনের প্রস্তাবনা আমরা দিয়েছিলাম যে আংশিক পিয়ার সিস্টেম বাস্তবায়ন করার মাধ্যমে বর্তমানে বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রে যে একটি শূন্যতা এবং দুর্বলতা সেটাকে যেন পূরণ করা হয়। সেক্ষেত্রে বাংলাদেশ খেলাফত মজলিসের স্পষ্ট প্রস্তাবনা ছিল যে আমরা এমন একটা বন্দোবস্ত চাই যেখানে এক বা দুটি দলের হাতেই বাংলাদেশের রাজনীতি যেন কুক্ষিগত না হয়ে যায়, তাদের হাতে বন্দী না হয়ে যায়, বরং সকল রাজনৈতিক দল এবং সংখ্যাগরিষ্ঠ মানুষের মতামতের যেন প্রতিফলন ঘটে। প্রচলিত বর্তমান বাংলাদেশের রাজনৈতিক বন্দোবস্তে অধিকাংশ জনগণের মতামত প্রতিফলনের ব্যবস্থা নাই, বরং এমনকি সংখ্যাগরিষ্ঠ ভোটদাতা, ভোট প্রদানকারী, ভোটাধিকার প্রয়োগকারী অধিকাংশ ভোটারদেরও বর্তমান বিরাজিত ব্যবস্থায় মতামতের প্রতিফলন ঘটে না। দেখা যায় যারা সরকার গঠন করে তারা সর্বোচ্চ 30 থেকে 35% ভোটারের প্রতিনিধিত্ব করছে, আর এর বিরুদ্ধে সরকারের বিপরীতে থাকে 65 থেকে 70% ভোটাধিকার প্রয়োগকারীর মতামত। কাজেই এই ধরনের শুভঙ্করের ফাঁকি বর্তমান বাংলাদেশের বিরাজমান এই রাজনৈতিক এবং নির্বাচন ব্যবস্থার মধ্যে রয়েছে।